বন্ধুরা, আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলাম, আজকে সেই কথাটি আপনাদের সামনে এই লং ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো সুতরাং দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলি। তার আগে একটা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলাম। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু মার্চ মাস প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে ফেসবুক দেওয়া শুরু করবে। কিন্তু সেই মোতাবেকই যাই হোক, প্রেডিকশানটা মোটামুটি ঠিক আছে। তো ফেসবুক দেওয়া শুরু করলো। দেওয়া শুরু করার পরে যাদের পেজে বা প্রোফাইলে ফলোয়ার সংখ্যা অত্যন্ত কম বা ভিডিওতে ভিউজ অত্যন্ত কম, তারা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে থাকলো। এবং যারা এই পোস্টগুলো করেছিল, আমি অনেকের পোস্ট 4 দিন 5 দিন দেখে আমি তাদের পোস্টগুলো বা তাদের প্রোফাইলগুলো ভালো করে ভিজিট করে দেখলাম বা চেক আপ করে দেখলাম কারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপগুলো পাচ্ছে, তাদের ফলোয়ার সংখ্যা কী। এমন অনেক পেজ আছে যারা নিয়মিত লং ভিডিও আপলোড করেন, রিলস আপলোড করেন এবং অ্যাক্টিভ থাকেন, তারপরেও তাদের ফলোয়ার সংখ্যাও অনেক বেশি এবং ভিউজও বেশি, কিন্তু তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আজও অবধি পাননি। তখন এটা হতে পারে ফেসবুক তাদেরকেই দিচ্ছে, খারাপভাবে নেবেন না কথাটা, যে তাদেরকেই দিচ্ছে যে যারা এখান থেকে আর্নিং করতে পারবেন না। অর্থাৎ আপনার ভিডিওতে যদি ভিউজ না থাকে, আপনার ফটোতে যদি রিচ না থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করা আপনার পক্ষে সম্ভব নয়। তেমনি স্টোরি থেকে যে ইনকামটাও করবেন, সেই স্টোরিতে মানুষের একটা ভিউজের প্রয়োজন আছে। সেটা যদি না হয় তাহলে কিন্তু আর্নিং করতে পারবেন না। সুতরাং আমি তখন করলাম, আমি কিছুদিনের জন্য, আমি আপনাকে কখনোই বলবো না ফেসবুকে আপনি কাজ বন্ধ করে দিন। আমি কিছুদিনের জন্য কাজ বন্ধ করে দিয়েছিলাম। আমার রিচ এনগেজমেন্ট বর্তমানে কিন্তু অনেক কম, কারণ আমি 6 থেকে 7 দিন আমার কিন্তু ভিডিও তেমন কোনো অ্যাক্টিভিটিস ফেসবুকে নেই, যার কারণে আমার রিচ এনগেজমেন্ট অনেক ডাউন। তো রিচ এনগেজমেন্ট যখন ডাউন হয়ে গেল, তারপরে আমি লক্ষ্য করলাম, নোটিশ করলাম যে আমার হঠাৎ করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা গতকাল বেলা 2:35 দিকে আমার চলে আসলো। যাই হোক, আপনারাও নিশ্চিতভাবে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান, এটা আপনাদের কাছে আমি বলবো। আশা করব সকলের জন্য আমি সাফল্য কামনা করি। এবং কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা সেটআপ থাকে, একটি বিষয় আপনাদের সামনে আমি সাথে উল্লেখ করে যাচ্ছি। যদি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি যখন পাবেন, তখন কিন্তু আপনি সেটআপটা ভালোভাবে করবেন। যদি আপনার কোনো পে আউট সেটআপ করা থাকে, তার সঙ্গে আপনি সাথেই সেই পে আউটের সঙ্গে আপনি করবেন না, নতুন করে পে আউট সেটআপটা করবেন। কারণ সেইটা করলে কি হবে, এটা নির্ভুলভাবে করবেন এবং পুরনো পে আউট সেটআপে হয়তো আপনার ভুল থাকতে পারে। সেই জন্য আপনি নতুন করে পে আউট সেটআপ বানিয়ে তারপর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাকে সেটআপ করবেন। যাই হোক, সকলের কাছে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।